ভাবুন তো, একদিকে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোটি কোটি ফুটবল প্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় এই দুই ফুটবল পরাশক্তি। কিন্তু শেষ পর্যন্ত কে জিতল? কিভাবে নির্ধারিত হলো বিশ্বকাপের ভাগ্য? আজকের ভিডিওতে জানবেন সেই পুরো গল্প। খেলা শুরু হওয়ার পর থেকেই স্পেন বলের দখল ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। অন্যদিকে আর্জেন্টিনা ধৈর্য ধরে রক্ষণ সামলে সুযোগের অপেক্ষায় ছিল। প্রথমার্ধে উভয় দলই চেষ্টা করলেও কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও ম্যাচ ছিল সমান উত্তেজনাপূর্ণ। স্পেন একের পর এক আক্রমণ চালালেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অসাধারণ সব সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। ৯০ মিনিটে গোলশূন্য ড্র হয় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। ১০৬তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডান দিক থেকে পেদ্রো পোরোর ক্রস, নিকো উইলিয়ামসের হেড পাস, আর সেখান থেকে ফেরান তোরেসের দুর্দান্ত ফিনিশ। গোল! স্টেডিয়াম জুড়ে শুরু হয় স্পেন সমর্থকদের উল্লাস। আর্জেন্টিনা শেষ মুহূর্ত পর্যন্ত সমতা ফেরানোর চেষ্টা করলেও স্পেনের রক্ষণ ভাঙতে পারেনি। শেষ বাঁশি বাজতেই স্পেন ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে এবং দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ শিরোপা জিতে নেয়। এই ফাইনালে স্পেনের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের সংগঠিত দলগত খেলা, বল দখলে আধিপত্য এবং ধৈর্য। অন্যদিকে আর্জেন্টিনা লড়াই করলেও আক্রমণে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। মার্টিনেজের অসাধারণ গোলকিপিংয়ের কারণেই ম্যাচ দীর্ঘ সময় গোলশূন্য ছিল। কিন্তু শেষ পর্যন্ত ফেরান তোরেসের একটি গোলই বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করে দেয়। ফুটবল সবসময়ই আবেগের খেলা। এই ফাইনালেও আমরা দেখলাম অসাধারণ লড়াই, কৌশল আর নাটকীয়তা। স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নতুন ইতিহাস লিখল, আর আর্জেন্টিনা সম্মানের সঙ্গে লড়াই করেও শিরোপা ধরে রাখতে পারল না। আপনার মতে ম্যাচের সেরা খেলোয়াড় কে ছিলেন? ফেরান টোরেস, রদ্রি নাকি এমিলিয়ানো মার্টিনেজ? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফুটবলের এমন আরও দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।